আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে। মানে খিচুড়ি স্কুলেও যাইনি। ভোলানাথ শিব ঠাকুর, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না সত্য ত্রেতা দাপর এই চার যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিকালের মাটিতে বাবা ওই বাবা রূপটা পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের জানার বিষয় যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সত্যতে শিব বলো, ত্রেতাতে শিব বলো, দাপরে শিব বলো, কলিতে শিব হচ্ছে না কেন? অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? শিব হলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে বাবা শিব হলো না কেন? এই যে আমরা শিব চতুর্দশী ব্রত করি, শ্রাবণ মাস আসছে, বাবার মাথায় কত যত্ন করে জল দেব, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে শিব নয়, ওটা সত্য ত্রেতা দাপরিতে ছিল। আর কলিতে ওই বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আমার অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? যেন ভেবে বসো না তোমাদের গ্রামে কারো নাম বলছি। ওই পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে একটা ছেলে হাত তুলে দাঁড়িয়ে আছে, ওটা তো কলিযুগের ভগবান নিমাই, সবাই জানে, একটা বাচ্চা ছেলেও বলে দেবে। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো সব পেকে গেছে না সাদা, উনি হচ্ছেন অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ গুলো পেকে গেল? না মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে যিনি 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে যাবে। তো উনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তাহলে এখানে আমাদের একটা জানতে হবে মা, যে তিন যুগে বাবা শিব হলো, কলিযুগে কেন হলো না? কারণটা কি? কারণ তো নিশ্চয়ই আছে। কারণ যদি না থাকতো বাবা তো শিব হতে পারত, তাহলে হলো না কেন? কারণটা কি? কারণের কথা জানতে গেলে বাবা একটুখানি যাব মহাভারত। কারণ মহাভারতে না গেলে প্রশ্নের উত্তরটা পাবো না। ওই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। ভালো করে শুনবেন মা, মন দিয়ে দেখবেন, অনেক চেতনা ফিরবে। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল, মানে কে কোন কাজটা করবে। যেমন ধরুন আমার এই কমিটি দাদারা এত বড় একটা রথযাত্রা উপলক্ষে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছে, একা একার দ্বারা কি সম্ভব? কোনদিন হবে? গ্রামের আরো অন্যান্য জন ভক্তদের এগিয়ে আসতে হবে, সবার একত্রিত হয়ে তবে কিন্তু একটা যজ্ঞ হয়। আর দেখবেন এক একজন এক একটা দায়িত্ব পালন করে। তো যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে, ভগবান সবাইকে দায়িত্ব দিচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ তুমি কি কি যজ্ঞে করবে আগে বলো দেখি। ভগবান হাসছে আর বলছে, জানো দাদা আমার প্রথমবারই কর্ম হবে এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আগে চরণ যুগল ধৌত করে দেব। যখনই কথাটা বলেছে আমার যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি? বলে হ্যাঁ দাদা। হরি বল। সবার প্রথমে আমার ওই পা ধোবার কর্মটা হবে। আচ্ছা বাবা, যারা যারা কীর্তন বোঝেন বা শুনতে এসেছেন, যারা শুধু দেখে চলে যাবেন তাদের কথা বাদ দিলাম, যারা কীর্তন শুনতে এসেছেন ভালো করে অনুভব করে দেখেন, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান
সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? যার কোনো কিছু অভাব নাই তিনি কেন আজকের ভক্তের পা ধোয়াবে? ভগবান এমনি এমনি পা ধোয়াচ্ছে না মা। নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। আমি যদি আচরণ আমার ঠিক না হয় তাহলে বাবা আমি সমাজকে শিক্ষা দেব কি করে? আমি যদি কর্মগুলো না করি তাহলে আমি যে কর্মটা শেখাবো শেখানো কি বাবা আমার উচিত হবে? কারণ আমি যে কর্মটা করি না সে কর্মটা আরেকজনকে করতে বলবো কি করে? তাহলে আগে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে নিজেদেরকে শিক্ষা অর্জন করতে হবে, তারপরে তুমি ভক্তদের শিক্ষা দেবে, তারপরে তোমার কথা শুনে তাদের চেতনা ফিরবে। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়াচ্ছে কেন? নিজে ভগবান হয়ে পা ধৌত করে আপনাদের আমাদের চেতনা দিলেন। কি চেতনা? ওরে কলিরজি, তোদের বাড়িতে যদি গুরুজন আসে, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে চরণ যুগলে ধৌত করতে। হরি বল, হরি বল। আমরা এগুলার মানি না বাবা, বিশ্বাস করতে চাই না। কেন জানো? যতই টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ আমাদের হয়ে যায়। কিন্তু আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি বয়স্ক লোক আসতো সবার আগে পা ধোবার ব্যবস্থা। তো আমার মতো অধম কীর্তনী আমার, আমি কারোর জ্ঞান দিচ্ছি না, এই নিয়মগুলো আছে, কেউ মানে আর কেউ মানে না। আমি একটু মনে করাতে এসেছি, কাউকে জ্ঞান দিতে নয়। যদি এই অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে, চেষ্টা করবেন মা, বাড়িতে যদি গুরুজন আসে, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বছর অন্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা যদি আমার গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেব তো আর নেই, সাধুগুরু বৈষ্ণব পাই না, তাহলে কি করব? তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে ভগবান। যাদের ঘরে সাধুগুরু বৈষ্ণব বছর অন্তর যায় না, গুরুদেব বছর অন্তর যায় না, তারা কি করবে জানো? আমার কথা নয়, আমার ভগবানের কথা। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছ আর তো 1000 দিন মাথা ঠুকলেও পাবে না, কিন্তু যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও মা, একটু যত্ন করে রেখে দিও। দুটো চরণ খুব মূল্যবান। এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হবে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। মায়েরা একটা কথা মনে রেখে দিও, নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি তুমি বছর অন্তরে জীবিত ভগবানকে পূজা দিতে পারো। বছরে একবার, আমি বলছি না যে রোজ রোজ বাবা মার পা ধোবাও, রোজ রোজ জীবিত ভগবান পুজো করো। রোজ রোজ কেন করবে? যেমন বছর অন্তর দুর্গা পূজা হয়, বছর অন্তর যেমন রথযাত্রা হয়, সমস্ত পূজা অর্চনা হচ্ছে, তাহলে কলির জীবকে ভগবান শেখালো পাথরের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো, কিন্তু কোনোদিন জীবিত মূর্তি সেবা করেছ? আর জীবিত মূর্তি হলো যে যার ঘরের বাবা মা। আর ভগবানকে পেতে গেলে সবার আগে পিতামাতার চরণ সেবা করো। অনেক অনেক ভক্ত আমাকে প্রশ্ন করে, বাচ্চাদের কি করে কৃষ্ণ ভক্ত করাবো? আমি একটাই কথা বলে যাব বাবা, কৃষ্ণ ভক্ত করাতে তোমার হবে না। ওই 1 দিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসো, তুমি সন্তানকে স্নেহ করো, আর 5 বছরের পর থেকে তাদেরকে শেখাও যে কি করে বাবা মাকে সেবা করতে হয়।
যদি এটা করতে পারো তাহলে তোমাকে ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে হবে না, স্বয়ং ভগবান তোমার দরজায় সারা জীবন বন্দী থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই তো আমার ভগবান কৃষ্ণ জগৎকে শেখাবার জন্য সবার আগে সাধুগুরু বৈষ্ণব যত যত ভক্ত আসছে জাতের বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়ালো না মা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা এসে প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই নর্দমা থেকে এঁঠোগুলো যেখানে ফেলছিল, আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে দেখো। ভক্তরা যে প্রসাদ পেয়েছে, কৃষ্ণ আমার একটু করে ওই উচ্ছিষ্ট প্রসাদ তুলে নিয়ে কৃষ্ণ দয়াময় আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়ে প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো? এটা কি করছো? ভক্তদের চরণ ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়। ভক্তদের একটু পাতা পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়। কিন্তু ভক্তদের এঁঠো তুমি গায়ে মাখছো কেন? ভগবান করজোর করে বলেছিল, দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো শোনো দাদা, সবাই তো জগতে পাপ করে। আরে ভগবান বলছে, দাদা আমি হলাম মহা পাপী। এ জগতে সবার বিচার আমি করি বাঁচে, কিন্তু আমি হলাম মহাপাপী। দাদা আমার মতো পাপী আর কেহ না। দাদা গো আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস, কি এমন পাপ করেছিস? বলে, দাদা পাপটা আমি দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে আমি নিজের হাতে তো রাবণকে বধ করেছিলাম। আর রাবণকে বধ করে আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ করে আমি কৃষ্ণ অবতারে ধৌত করছি যুধিষ্ঠির যজ্ঞে। অমাইরা, তাহলে আজকে যুধিষ্ঠির যজ্ঞে ভগবান পা ধোবার জন্য দাঁড়িয়েছে, একেবারে লাইনের দরজায় দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে আছে বাবা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সবাই পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। যেই না প্রাণনাথ বলে ডেকেছে, ভোলানাথ গেছে, পার্বতী আমায় ডাকছো? প্রাণনাথ আর দেরি করো না, কৃষ্ণ পা ধোয়াবে, লাইনে আমরা পড়েছি, চলো পা দুটো ধুইয়ে নি। বাবা ভোলানাথ হাসি আর বলে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ গো গিন্নি, কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা মাকে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে, আর লাইনে দাঁড়ায়নি।
আর আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। অমাইরা সম্ভব কৃষ্ণের চোখে ধুলো দেওয়া? এই যে আমি মৌমিতা কীর্তন গাইছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, আর একেবারে যারা পিছনে বসে আছে খুব একটা দেখা যাচ্ছে না। আচ্ছা মা, আমার চোখে বাবা ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে কেঁদে যাচ্ছে, কে হেসে যাচ্ছে, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে না পারি, কিন্তু বাবা যে বেটা বাঁশিটা বাজাচ্ছে, কি গো, খাতা কলমে তো হিসেব হয়ে বাড়িতে পৌঁছে দেবে। কে শুনলো কীর্তন আর কে শুনলো না, কে গল্প করে ঘরে গেল, আমি কিছু দেখতে পাবো না, কিন্তু ভগবানের চোখে তো ধুলো দেওয়া যায় না। তা ভগবান পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা বেলাইনে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে ওর পায়ের তলা থেকে গলে চলে যাবে। মানে বৈষ্ণবের কিরম বুদ্ধিটা দেখো। তো এইবার আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কি করে যাব, কি করে যাব, কি করে যাব, চিন্তা করতে করতে বাবা ধুম করে কি করেছে জানো, একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে কৃষ্ণের ওই যে হেঁট হয়ে পা ধোয়াচ্ছি, পায়ের মাঝখানটা ফাঁকা মতো আছে, ওইখান থেকে গলে ভিতরে যাব। আর বাবা কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, আর ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে দেখেছো, এ বেটা আমায় মনে করছে আমি এইটুকু, কিন্তু আমি তো এইটুকু নয়, ভগবান তো ফোল্ডিং ছাতা। আমার ফোল্ডিং ছাতা দেখেছো, খুলে দিলে বড় হয়ে যায়, আবার গুছিয়ে নিলে ছোট হয়ে। ও দেখতে ওইটুকু, যেমন বলি মহারাজ কি বুঝতে পেরেছিল? হ্যাঁ, মানুষের দুটো পা হয়, ওর পেটের ভিতর থেকে যে একটা পা বেরোবে সেটা তো বলি বুঝতে পারে। হ্যাঁ, বুঝতে পারেনি বলে তার ওই দশা হলো। শেষে বলি রাজা সবকিছু নিয়ে নিল, বামন রূপী ভগবান। কিন্তু বাবা ভগবানের থেকে ভক্ত অধিক চালাক। পরবর্তীতে কি হলো, সবকিছু নিয়ে নিল বামন রূপী ভগবান। আর বামন রূপী ভগবান একটা প্রশ্ন করেছিল, বলি তুমি তো সব আমার দিয়ে দিলে, এবার তুমি কিছু চাও। তখন ওই বলি মহারাজ কি চেয়েছিল, হে দয়াময়, সব যখন আমি তোমায় দিয়ে দিলাম, আমার কিচ্ছু লাগবে না, বলি তুমি শুধু আমার হয়ে যাও। চাহি না গো, বলে তুমি শুধু আমার হয়ে যাও। তখন ভগবান বামন হেসে বলেছিল, তুমি তো খুব চালাক, সব আমার দিয়ে দিলে, আর আমি যদি তোমার হয়ে যাই, সব জিনিস তো তোমার। তথাপি ভগবান কথা দিয়েছিল বলি রাজার কাছে থাকলে। এক সপ্তাহ বলি রাজার ঘরে দরজায় বাঁধা ছিল বামন রূপী ভগবান। তাহলে ভগবান পারে না জগতে এমন কিছু নাই। ও দেখতে ওইটুকু যে বাঁশি ধরে দাঁড়িয়ে আছে, কিচ্ছু যেন জানে না, বোকা সোজা সরল একটা ঘোষের ছেলে, হরি বল। কিন্তু না, ও তো বোকা নয়, যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। আজকে সেই ভগবান মাথাটা নিচু করে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে, পিছন থেকে কুকুর হয়ে সবে মাত্র গুটি গুটি পায়ে এসে কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো, ওই জন্য আমার জন্য কৃপা করে করুণা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। আমা বুঝতে পেরেছ? শিব ঠাকুরের কটা পা হবে? দুটো। আর কুকুরের কটা? চারটা পা। চারটে পা তো? তাহলে কুকুরের চারটে পা, শিব ঠাকুরের দুটো পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোবালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি এক্সট্রা আরো দুটো জুড়েছ। এবারে দাহু দাহু চাটো তুমি বানাইয়া, বলে
এইবার ভগবান যেই না পায়ের ভিতরে হাঁটুটা চেপে দিয়েছে, ভোলানাথ বারবার করে বেরোনোর জন্য ছটফট করছে, কুকুর হয়েছে তো আর তো শিব হতে পারছে না। এবার কুকুর হয়ে কাঁদছে আর বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে যারে ধরি তারে ছাড়ি না, যারে ছেড়ে দিয়ে জীবনে তারে ধরি না। আমা বুঝেছো? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছেড়ে দেয় এ জীবনে ধরে না। হে বৈষ্ণব দেখো কি করি, বাবা সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধে দিয়ে ওই চরণ চারটে বুকে জড়াইয়ে ধরে, বুকে জড়ায়ে ধরে আমার আমার ভগবান ওই ভোলানাথ রূপে কুকুরের চারটে চরণ বুকে ধরে কি করছে জানো? খাল বিলি নদী নালার জল নয় বাবা, তাহলে কোন জল দিল? আজ চোখের জলে চরণ চরণ ধবা হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ চরণে ধোয়াইলো। আস্তে যখন একটা একটা করে কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল, তখন ভোলানাথ রূপী কুকুর কেঁদে বলল, ওরে কৃষ্ণ রে, আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চা। আমি হব অদ্বৈত আচার্য গোসাই, যেদিন আমার ডাকে তুই নদী আয় নামবি, আমি 12 বৎসরের তুলসী ভাষায় তোকে আহ্বান করব। যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন আমরা দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন আমি গৌর অবতারী, আমি হব অদ্বৈত, তুই হবি আমার নিমাই চাঁদ। ওরে এমনি করে চাঁদ আমি ভোগাইব, যেদিন নদী নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন এমনি করে চরণ ধোয়াইব, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, এমনি করে চরণ ধোয়াইব। আমি কেঁদে ঋণ শোধ করিব, এমনি করে চরণ নিতাই গৌর হরিব। সাথে করিব এমনি করে চরণ ধোয়াইব, সেদিন এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যে অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ কলিতে গৌর হলো, আর কারোর ডাকে নয়। আর কারণ ছিল এটাই, রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে, আমার উলু কই? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে আমার গরারি, গরারি গোরা গোরা
কেহ বলে পুরাবেতে রাবণ বুঝিলা ও গো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোরায় অবতার রাধারে ভাবে রেগে গোরা অবতার আরে শ্রীরাধারে ভাবে যেবে গোটাই অবতার ওই রাধারে ভাবে রেগে গোরা অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করে জোড়ো ওগো জেগে গৌ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ লরে ও বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম মাইরা একবার দেখে সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি হ্যাঁ শুনে বলেছ আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় হবে কেন আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দাও মানে এত জোরে জয় দেবে আমার উলু দিলে কম হবে কিন্তু জয়ধ্বনি যখন দেবে একটু বেশি হবে আর এত জোরে জয় দাও কত দূরে যাবে শক্তিগড় চলে যাবে শক্তিগড় সে তো অনেকটা দূর আমার যাবে শক্তিগড় যাবে যাবে না যাবে এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের ধ্বনি যেন একসাথে ল্যাংচা মহলে চলে যায় কেমন সেইভাবে ধ্বনিটা দিতে হবে আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই হরি বল আর যে ভাইরা ইউটিউব করছে একবার ক্যামেরা গুলো ঘোরাবে কারণ দুদিন পরে তো দেখতে পাবে তোমাদের এই গ্রামের কীর্তন বাড়িতে ঘুমি ঘুমি আর কে হাত তুলেছে কে তোলেনি তখন বুঝতে পারবে রোহিত তোলে দেখি সবাই একসঙ্গে এদিকে আমার দাদা ভাইরা এইদিকে আমার মায়েরা বোনেরা যারা আছে সবাই একসঙ্গে কেমন প্রত্যেকে ওই জায়গাটা ধসে গেল আমার ধসা রোগটা ভালো নয় আমার নাম মৌমিতা ঘোষ আমার পদে পদে দোষ এসেছি যখন তুলিয়ে তবে যাবো তোলো সবাই একসঙ্গে আমার যে দাদা ভাইরা চেয়ারে বসে আছো চরণ ধরে সবাই একসঙ্গে কেমন বলো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সখীর নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু
বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরি নাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি রথযাত্রা কি নিতাই গৌর প্রেমানন্দে চলে নাচছেন আমরা। এবার একটা ভজন গাইতে গাইতে বিষয় যাব কি মাইরা, একটা ভজন হবে তো বেশ, একটা ভজন গাইতে গাইতেই যাওয়া হবে। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কয়েকটি উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अली मेरी सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार আসতে আমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না, কেউ যাব না, সবাই যাবে, যাচ্ছি তো। আচ্ছা বেশ, কারা কারা যাচ্ছ কই দেখি, আরেকবার হাতটা তোলো। বেশ, আমা কান মুলে বলছে মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। আর একবার তোলো দেখি সবাই, হাত নামিও না, সবাই তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो ओ तेरे जीवन जीवन की भिकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे রাধে 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 राधे राधे বলছো সব মনে মনে বলছো, জোরে জোরে বলতে হবে আমার সঙ্গে। বলো রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊषा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे माँ के बिहारी वृंदावन धाम अपार जपे जा राधे राधे अलबेली सरकार जपे जा राधे ओ राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे आस्ते प्रेम से बोलो राधा रानी की। হলো না, ঠিক হলো না। আমার তোমাদের এই আদমপুর তো নাকি? আচ্ছা, আদমপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা, ওই ঝগড়াটা যখন হয়, ঝগড়ার সময় যেরকম গলাটা বার হয়,
যে স্পিডটা থাকে ওই গলাটা একবার বের করো। তখন তার ভাসুর শ্বশুর দেখলে লজ্জা থাকে না, ওই আওয়াজটা একবার জোরে বার করো। কেমন? ওই রকম একটু জোরে বলো, রাধা রানী কি। তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচাগাম কি, বর্ষানব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, গ্রামবাসী কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। পৌঁছে গেলাম বৃন্দাবন। আজকের আমরা আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে। এই যে ভগবানের গুণানুগুণ কীর্তন শুনলে কি হয়, গাইলে কি হয়, যারা যারা কালকে একাদশীর উপবাস করবে, জানো তো, মনে আছে তো কাল একাদশী তো। আবার বাছা যারা 12 মাসে 2টো করে করে না, তাদেরও কালকে করতে হবে। কই কতজন একাদশী করবে? আগে হাতটা তোলো তো দেখি একবার। কারা কারা কালকে শয়ন একাদশী করছেন? হাই ভগবান, সর্বনাশ করেছে। আমা আচ্ছা ঠিক আছে, করোনা করোনা। এবার একটা উত্তর দাও, সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে। রমণীর গুণে? মানে হেসে উঠলো, রমণীর গুণে হবে, ওটা ভুল বললো। কিন্তু ওটা যদি ভুল হয় তাহলে রমণীর গুণগুলো কই দেখা গেল? কই কি গো, কটা হাত উঠেছে গুনে গুনে? কালকে যে একাদশী করবো আমরা, কটা হাত উঠলো? খিদে পায়? ওমা তোমরা তো গোয়ালা, খিদে পাওয়ার তো কথা নয়। দুধ ছানার ব্যাপার আছে মানে খিদে পাওয়ার কথা। হ্যাঁ, এটা অন্যান্য গ্রামে বললে মানা যেত, কিন্তু এ গ্রামে যদি বলো খিদে পায় একাদশী করলে, তাহলে তো বাবা মানে কীর্তন গাওয়া শোনা দুটো বেকার হয়ে যাবে। হ্যাঁ, কারণ একাদশী তিথি আমার মনে হয় বাবা সমস্ত উপবাসে কষ্ট আছে, কিন্তু একাদশীতে কষ্ট নয়। কোনদিন বলো না যে একাদশী ব্রত করলে কষ্ট হয়, কারণ দুধ ছানা এগুলো তো পাবে, এগুলো পেতে আছে। তারপরে বাবা অনুকল্প করে পেতে পারবেন, ফল তো আহার করা যাবে। তাহলে কেন কিসের জন্য? পঞ্চশস্যটা বাদ দিলেই হবে। আই দেখো লুচি খাবে, মানে ওটা আর একাদশী হচ্ছে না, আটাদশী হচ্ছে। হ্যাঁ, তো মায়েরা যারা যারা একাদশীর উপবাস করো না, তোমরা জানো না কি জেনে করো না সেটা জানি না, তবু একটু বলি। একাদশী তিথিতে কালকে যারা যারা অন্ন প্রসাদ পাবে, মানে একেবারে বাংলা কথাই বলি, যারা ভাত খাবে, তাদের বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতেই হবে। রৌরব নরকে যেতে হবে। একাদশীতে পঞ্চশস্য বর্জন করতে হবে। কেন না, ভগবান জগতে শত্রুকেও সৃষ্টি করেছে, মিত্রকেও সৃষ্টি করেছে। একটা মাছি মশার মধ্যেও ভগবান বিরাজমান। তার মানে পাপকেও সৃষ্টি করেছিল ভগবান। তা পাপ পুরুষ যখন কেঁদেছিল ভগবানের কাছে, প্রভু সবাই যদি একাদশী করে, একাদশী করে তারা তো পূর্ণ সঞ্চয় করে নেবে, আর পূর্ণ করে সবাই যদি চলে যায় ভগবানের চরণে, তাহলে আমি পাপ পুরুষ, আমি কার মধ্যে ঢুকবো, কোথায় থাকবো আমি? ভগবান তখন পাপ পুরুষকে বলেছিল, দেখো আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তুমি যেখানে সেখানে যাবে না। আমি তোমাকে আদেশ দিলাম একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে বিশেষ করে অন্ন, ওরই মধ্যে তুমি বিরাজমান হবে। আর একাদশী তিথিতে যারা যারা কালকের অন্ন সেবা করবে, মানে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করবে, যত পূর্ণ সঞ্চয় করবে। একাদশীতে অন্ন সেবা করা মানে সে বাবা পদে পদে পাপ ভক্ষণ করে। অমাইরা সংসার সুখের হয় যদি রমণীর গুণে। ঘরের নারী হচ্ছে শক্তি, নারী যদি ঠিক হয় ঘরের প্রত্যেককে ঠিক করতেই পারে, শুধুমাত্র নারী, পুরুষ নয়।
নারী যদি মনে করে আমার গোটা পরিবার একাদশী আজকে, অন্য হবে না, যদি মনে করে ঠিক করতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখাবেন। আমার এই ছেলেটা আজকে 11-এ উঠলো, এত বড়, ও ছোটবেলা থেকে 5 বছর থেকে একাদশী করে। আমার এই বোনের ছেলে 3 বছরের ছেলে, এখন থেকে একাদশী। তাহলে এগুলো করবে কে? ছেলেরা নিজে করবে না, মাকে তৈরি করতে হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে। আমার কোন মাটি গো? বর্ধমানের মাটি। হ্যাঁ, মায়ের গর্ভ মাটি। বেশ, মায়ের গর্ভ, তার মানে কত কি বোঝে দেখো। তাহলে এত কিছু বোঝো আর একাদশীটা বোঝো না। এই এত কিছু তো বলে গেলাম, কালকের বাছা মানে নতুন করে যারা একাদশী করো না কোনোদিন, তারাও করতে পারবে। আচ্ছা, একজন কি বেড়েছে বলে মনে হয়? কেউ কি করবে আমার কথা শুনে কালকের একাদশী? কজন করবে একবার হাতটা তোলো দেখি। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? কত ভয় পাচ্ছেন? আচ্ছা, এদিকে কই আমার দাদা ভাইরা কেউ তো তুলছো না, মানে কেউ করবে না? করবে? বেশ, কারণ এই যারা যারা ইউটিউব করতে এসেছে বাবা, ওদেরকে আমি শিখিয়েছি যে তোমরা যখন আমার কীর্তন তুলবে তাহলে তোমাদেরকেও একাদশী করতে হবে। একাদশী করবে তো আমার কীর্তন তুলতে পারবে, আর একাদশী যদি করবে না তো আমার কীর্তন তোলা যাবে না। তো ওদেরকেও আমি কিঞ্চিত, পরিপূর্ণ যদি না হয় কিঞ্চিত পেরেছি বাবা একটু ধর্মপথে আনতে। তো আমার মতো অধম কীর্তনিয়া আমি চাপিয়ে দিচ্ছি না, যে যার ব্যক্তিগত, তবু বলে রাখলাম যদি চেষ্টা করেন কালকে অন্তত শয়ন একাদশী আমার ভগবান 4 মাসের জন্য ঘুমাবে, সেই অঘ্রাণ মাসে উঠবে। তার মানে তোমরা যেন ভেবো না আমিও 4 মাস ঘুমাবো, তাহলে সংসার উচ্ছন্নে উঠে যাবে। হ্যাঁ, তাহলে ভগবান কালকে শয়নে যাবেন, শয়ন একাদশী মানে 4টে বাছা একাদশী। যারা মাসে 2টো করে না পারবেন, মাসে 2টো করে না পারবেন তো তারা 4টে, বছরে 4টে, মানে শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈম একাদশী, এই 4টে একাদশী অবশ্যই পালন করবে। এইটুকু আপনাদের চরণে নিবেদন। কালকেরটা করো, আর মোটামুটি অনেক দিন করতে হবে না, কেমন? যদি পারে চেষ্টা করেন। তো আজকে এই যে যারা যারা একাদশী করবেন তাদের শেষ জীবনে কি গতি হবে, ভগবানকে যারা যারা ভালোবাসেন তাদের শেষ জীবনে কি গতি হবে, যারা কীর্তন শোনে মন প্রাণ দিয়ে তাদের কি গতি হবে, যারা গায় তাদের কি গতি হবে, সবটাই আজকের আমার লীলার মধ্যে প্রকাশ। তো চলেন আজকে আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মণি। আজ আমরা আস্বাদন করব সন্দীপনী মণির অতিথি সেবা। মানে সেবা দিলে কি হয়, লাভটা কি হবে আমাদের? অনেকে আছে না ভক্ত সেবা দেয়, দিলে কি হবে, সবটাই আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তা মায়েরা একটু মন দিয়ে শুনবেন, কেমন? সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সারিব কারণে কারণ, যিনি সর্ব কারণে কারণ, এই জীবের নিস্তার নিস্তার লাগি আমাদের নন্দ সৌদরি, নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হইল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি
ধরি আমার এই গুরু রূপ ধরি। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। বেশ হয়ে আছে, একটু বেশটা কাটতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এটা আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি বাবা, কারোর মত নয়। আমি আমার বিচারে মনে হয় জগতে যত যত কীর্তনী আছে, প্রতিটা কীর্তনিয়ার কর্তব্য, যারা ভিক্ষা করে, যারা মাধুকরী করে, গোটা গ্রামের মঙ্গলের জন্য যারা হরিনাম যজ্ঞের আয়োজন করে, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, তারা শুধু নিজেদের মঙ্গল নয়, গোটা গ্রাম যাতে ভালো থাকে, গোটা জগতের মানুষের মঙ্গলের জন্য যারা হরিনামের আয়োজনটা করে, আমার মনে হয় আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। যাদের প্রচেষ্টায়, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের কীর্তন, তো সবার আগে প্রণাম আমার কমিটি দাদাদের, ভাইদের জানালাম। কেন? তার একটা কারণ আছে বাবা। কারণটা কি? আমাদের সবাইকে আগে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি যাগযজ্ঞ, পূজা অর্চনা, ধ্যান তপস্যা না করে, তাতে কোনো যায় আসে না, কোনো কিছু হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পথ বেছে নিতেই হবে বাবা। সেটা কি? হরির নাম, হরির নাম, হরির নামই বকে বলকে বল কালক নাস্তে 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 গতির মন্নথা গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হবে বাবা এই হরিনাম। যে যাই করো না কেন, যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, যে কোনো অনুষ্ঠান করো, কেউ কিন্তু তোমার সঙ্গে হবে না। শেষের দিনে তোমার সাথী হবে কর্মফল। যতই মাগো আমার আমার করে আগলে বসে থাকো না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবি একা। যেদিন এসেছিলে বাবা, সেদিন তোমার সাথে কেউ আসেনি। যেদিন এসেছিলে তোমার পরনে একটা সুতো পর্যন্ত ছিল না। আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে, সেদিন তোমার সাথে কেউ যাবে না, আর পরনে তোমার কিছুও দেবে না। তাহলে এসেছো খালি হাতে, যেতে হবে তোমার খালি হাতে। কটা দিনের জন্য অভিনয় মঞ্চে অভিনয় করলে, যার যতটুকুর জন্য অভিনয় করতে আসা, তাকে অভিনয় করে এই মঞ্চ থেকে চলে যেতে হবে। তাহলে শেষের দিনে তোমার কর্মসাথী হবে। কোন কর্ম? কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত সঙ্গ করলে, কতদিন হরিবাসরে বসলে, কতদিন বাবা একাদশীর উপবাস করলে, কতদিন যাবত তুমি বাবা সৎ সঙ্গ করছো, এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে মা আর কিছু যাক বা না যাক, আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দেবো, এটা যাবেই। তবে জানি না আপনাদের পূর্ব বর্ধমানে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা।
মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়, সে বড় লোক হোক আর গরিব হোক। দুটো জিনিস কি? এক হলো খোল আর এক হলো করতা। আর দেহটা যখন বের করবে পিছনে বাজাবে বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের এই বর্ধমানের জেলায় আছে তো? এখানেও খোল বাজি, তার মানে একটু বুঝতে সুবিধা হয়। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি মরা দেহ বার করে খোল করতাল বাজিয়ে। তাহলে এই জায়গাটা একটু বিচার করবেন। মা কীর্তন শুনতে বসেছেন, কিছুক্ষণের জন্য সংসারের কথা ভুলে যাবে, যে আমরা যে ঘোর সংসারী সেটা যেন মাথায়তে না থাকে। যতক্ষণ এখানে বসবেন শুধু একটাই ভাবনা মনে, যেন একটাই চিন্তা থাকে, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। আর দ্বিতীয় কোনো পরিচয় নয়, কি আমার ছেলে, কি আমার স্বামী, কি আমার পরিবার, এগুলো যেন কিছু না হয় মা যতক্ষণ বসবে। কারণ এই মনুষ্য জীবন পেয়েছো, বড় ধন্যাতি ধন্য জীবন। দেবে দুর্লভ মানব জনমে পেয়েছো, এটা যেন হেলায় হারিয়ে দিও না। এ দেহটা ভজন যোগ্য দেহ, কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন, নিচে মায়ায় বদ্ধ হয়ে বিকশম হইল। সবাই বললাম কৃষ্ণ দাস হব, আর জগতে এসে হলাম আমরা মায়ার দাস। ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। কিন্তু মা ভুললে হবে না, সারাদিনে ভুলে ছিলে, কিন্তু যতক্ষণ আমার কাছেই আছো সেইটুকু সময় যেন ভুলে না যাওয়া হয়। তাহলে শেষের দিনে মায়েরা আমাদের সাথী হবে কর্মফল, আর কি? এই হরির নাম সংকীর্তন। ভালো করে বিচার করে দেখেন মা, জানি না আপনাদের এখানে নিয়ম আছে কিনা, তবে আমার এলাকায় হয়। দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে কোনো পূজা হবে, যেদিন বিসর্জন হবে বাবা সেদিন তো ধুমধাড়াক্কা ডিজে বক্স, মানে এমন নাচানাচি হবে না যেন বাবা হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। আমার তোমাদের এদিকে হয়, এখানেও হয়। বেশ, তাহলে এই জায়গাটা ভালো করে ভাবেন, সেটাও তো মা, এগুলো অনুভূতি বাবা, অনুভব। তাহলে সেটাও যখন মা, তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ তুমি, ধুমধাড়াক্কা নাচানাচি করতে করতে যাচ্ছ। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে তো সাথী হলো কে? কেউ নয়, কিন্তু যাদের আগলে বসে আছো কৃষ্ণ নাম করতে পারছো না, কেউ তোমার সঙ্গী নয়। তাহলে শেষের দিনে সঙ্গী কে? তোমার কর্মফল। আর কে? এই হরি নাম যাবে। আমাদের পচা দেখা দেখো যা, যেদিন তুমি ভাবো হরি বল হরি বল, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো তবে যাবে। হরি বল হরি বল। সেই দিনে নাম যাবে এই পচা দেহ, ও দেহ যাবে। সেদিনে তোমাদের সঙ্গের সাথী ও ভাই কেউ থাকবে না।
লজ্জা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে। আমাদের কারণ কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলো। শুধু আমার আমার করে মরিল। আমরা শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হরি বলি কাঁদিলাম না রে। দয়াল আমার মতো পাপী আজ কেহ না। বলে এইবার উদ্ধার করো মোরে। দয়াল আমার হাতে ধরে নিয়ে চলো। বলে আমি তো পথ চিনি না হে। দয়াল পারে ঘাটাতে দাঁড়াই রহিল। একেবারে পরে করহি দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার গতি নাই। ওগো তুমি তো আমার পিতা বন্ধু ভাই। তোমার ওই চরণে সব সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন। দয়াল চরণ ছাড়া করুণা শুধু জন্মে নয় জন্মে জন্মে। আমরা প্রতিদিন হয়ে পড়ে রইলাম। বলে এইবার উদ্ধার করো মোরে। যেন চরণ ছাড়া করুণা হে। জন্মে নয় জন্মে যেন চরণ ছাড়া করুণা হে। জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে আর প্রচারে যাবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসে। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মা আনায় আসে। আসে বানা আসে। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। এই যে কথাটা বলো আমরা সবাই জানি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। অমাইরা ভজন করতে হয় সকাল সকাল। রাধে রাধে। সকাল সকাল ভজন করলে তবে মা ভজনটা সঠিক হয়। এখানে যদি গোয়ালা জাতি কেউ থাকো, গরুর ওই দুধ টুধ যদি কেউ দহন করো ভালো বুঝবে। হ্যাঁ গোয়ালা পাড়া, ওই জন্য আমার উপর এত টাকা, তাই না? তাহলে যদি ননি তুলতে হয় সকাল সকাল তুলতে হবে, বেলা হলে হবে না। কি বাবা, মাখন তুলতে গেলে সকালে নামতে হবে না? আর বেলা হয়ে গেলে বা ভালো দেশি ননি হবে হবে না। সকাল সকাল ননি তোলো, সকাল সকাল মাখন তোলো। মনে রাখতে হবে, ছোটবেলায় তখন অনেক ছোট ঠাকুমা সকালবেলা হলে হাঁড়িতে ওই দুধ নিয়ে ঘোল মইতে বসতো। ওই কি জানা একটা বলে না, এখন তার ওসব নেই। সেই আমরা এখন আর দেখি না, ঠাকুমাদের দেখতাম সেই কাঠের একটা কঞ্চি দিয়ে তৈরি করে, ছাদন না কি বলে, হ্যাঁ, সেইটাকে নিয়ে ঘোল মইতো সকাল সকাল। আর সেই ঘোলটাকে আবার লবণ দিয়ে খাওয়াতো ঠাকুমা। এখনো আছে, তবে এখন তো বাবা একটু মডার্নের যুগ হয়েছে। এখন আর সেই দুধ টুধ নিয়ে ছানা টানা ঘরে আর কাটায় না, দুধ দিয়ে আসে বাবা দোকানে কাটায়। আর এখন আর হয় না। তবে আমার জেঠুরা এখনো ঘরে ছানা কাটায়, এখনো ছানার ব্যবসা। তো আজকে এই সকাল সকাল ভজন করতে হবে। সকাল গড়িয়ে গেলে ভজন হবে না মা। আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কি বাবা, কুড়ি ফুলে সেবা হয়? আমার মায়েরা জানেন, গাছ থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ চরণে দেওয়া যায় না। আর কুড়ি ফুল সম বাল্যকাল। ছোট ছোট বাচ্চারা যারা এনেছেন এরা বসেছে কেন? বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, একটা কীর্তন হচ্ছে, শুনতে হবে। কিন্তু অত অভিজ্ঞতা ওদের নেই, অত কিছু বোঝে না। তাহলে ওটা কুড়ি ফুল, ওটা সেবাই ঠিক লাগে না।
আর বাসি ফুল তো লাগবে না, ওটা সবাই জানে। বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে, এ দেহে কৃষ্ণ ভজন হবে না। তাহলে ভজন করতে গেলে যৌবন কালে ভজন করো, ফোঁটা ফুল গোবিন্দ চরণে দাও, আর ফোঁটা ফুল সম যৌবন কাল। মানে কোন যৌবনের কথা বললো বাবা? যেদিন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার জিহ্বা কৃষ্ণ নাম বলবে, যেদিন তোমার দুটো কান কৃষ্ণ নাম শুনবে, এই নয়ন দুটো কৃষ্ণ রূপ দেখবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় সতেজ থাকবে, সেই সময়কালকে বলল যৌবন কাল। আর আমার গোবিন্দ এই যৌবন কাল ভালোবাসে। আর গোবিন্দ সেবা দিতে গেলে ফোঁটা ফুলের সেবা দিতে হয়। কি গো মায়েরা? আর ফোঁটা ফুল যদি ঝরে পড়ে যায় আর সেবাই লাগবে না। আমাদের কৃষ্ণ ভজন ভজন বিফল হবে, তাই তো সময় থাকিতে সময় থাকিতে হরি বলে নাম গো, আমাদের হরি ভজন নইলে বিফলে যাবে। আসতে তাহলে চলেন মায়েরা, আজকের আমরা এই যে রথযাত্রা, নদিন মাসির বাড়ি কাটালো, আবার মাসির বাড়ি থেকে আমার জগন্নাথ গন্তব্যস্থলে এলো। তাহলে চলেন আজকের আমরা সেই রথযাত্রা, উল্টো রথযাত্রা উপলক্ষে আমাদের এই মহানাম যজ্ঞানুষ্ঠান, ভক্তরা সবাই যখন একত্রিত হয়েছি, এটাই মনে করেন আমাদের জগন্নাথ ধাম, এটাই পুরী ধাম। কেমন? ভাবনার উপরে নির্ভর হয়, যেতে হয় না। কারণ মনটা যদি বাবা এখানে, দেহটা রেখে মনটা যদি আমার জগন্নাথের কাছে পাঠানো যায়, তাহলে ওটাও সেবা হয়ে যায়। তাহলে চলেন আমরা দেহগুলো সব এই গ্রামে রেখে আর মনগুলো নিয়ে যাব বাবা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ নদিয়াতে না গেলে তো বাবা কীর্তন হবে না। হবে কি? আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, দুটো ছেলেকে, আমার নয় আমাদের। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তাহলে আগে দুটো ছেলেকে স্মরণ করব, তারপরে বাবা বিষয়ে যাব। তাহলে চলেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপারে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো। আর যেদিন এসেছিল সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, আজ জয় জয় এই নদিয়া জয় জয় আস্তে অমাইরা। কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি। হ্যাঁ, হই হই করা, বেশ হইচই করা, সেটাকে বৈষ্ণব মহাজনেরা বলছেন কলরব। তাহলে জয় জয় কলরব নদিয়া নগরী, মানে যেদিন প্রভু নদিয়ায় এলো সেদিন মা একটা হইচই হচ্ছে। আর এটা তো আপনারা জানেন, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, কোথাও যেতে হবে না কাউকে। হ্যাঁ, তাহলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, প্রভুর যদি আগমন হয়, তো মায়েরা কই হইচই হচ্ছে না তো? তবে এই হইচই যেটা হচ্ছে, একটা হচ্ছে, দেখেন কান পেতে গুনগুন একটা আওয়াজ হচ্ছে। তবে এই হইচই নদিয়ায় হয় না। সে হইচইটা কেমন হবে? মাত্র 3টে ধ্বনি বাবা, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাতগুলো হরিবাসরে আছে, প্রেমসে আত্মনিবেদনম। কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই বাবা একবার দেখান দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই এবার একটু উলুধ্বনি করে দেখান। আজ জয় জয় মা
জয় জয় হলো নিতাই গৌর হরি রব। ওই না নদিয়ানা গরে অগজন বল ভিবে গোটা সচ্ছির অয়ুদরে ওই না জনমালা ভিজে গোরা সচির উদরে। ওই না জনমলে ভিড়ে গোরা সচির উদরে। আজ নদিয়াতে প্রভু উদয় হলো আজ নদীয়াতে প্রভু উদয় হলো। ওই না রাধা প্রেমে আশা দিতে ওই নদীয়াতে উদয় হলো। ওই কলির জীবে উদ্ধারিতে নদীয়াতে উদয় হলো। ওই কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীয়াতে উদয় হলো। ওই মানব জনম ধন্য করিতে নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। আদি জনমল ভিবে গোরা সচির উদরে। জয় জয় কলরব নদিয়া নগরী জনম লভিবে গোটা সচির উদর। আমার এটা মালা চন্দনটা হয়ে যাক, একটু উলুধ্বনি দেন। রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি রাধে জানি তাই রাধেশ্যাম। তো চলেন আজকে আমরা সবাই
নদিয়ার মাটিতে গিয়ে আমরা লক্ষ্য করব কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এসেছে বাবা। কার ডাকে এলো? আমাদের মতো কোনো সাধারণ ভক্তির ডাকে আসেনি, এসেছিল কার ডাকে? না, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য মশাই। মায়েরা আর কথা হবে না, এবার একটু শান্তভাবে শুনবেন, কেমন? আস্তে 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 আস্তে, কথা নয় গো, কথা নয়, একটু শান্ত হয়ে বসে। এমনি তো সংঘের জায়গা অনেক ভক্ত, একটু চাপাচাপি করে বসেওছেন, ও গরমের সময় কষ্ট, একটু শান্তভাবে শ্রবণ করবেন। যদিও বাবা বিছনায় ঘুমি ঘুমি মমিতার কীর্তন শোনা যায়, তাই না? তবে আমাদের জন্য নয়, শুধু এই জায়গায় যে ভাইরা ইউটিউব করছে ওদের জন্য। হ্যাঁ, ওদেরকে আশীর্বাদ করবেন, ওদের যেন চ্যানেল সাবস্ক্রাইবার হয়, ওরা যেন এইভাবে আমাদের মতো অধম কীর্তনিয়াদের সবার কাছে যেন পৌঁছে দিতে পারে, কারণ ওদের জন্যই কিন্তু হ্যালো হ্যালো চেক। হ্যালো হ্যালো যেটা তো যাই হোক, সেই নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো, তার ডাকে এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এই অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে কেন এলো? আর কি জগতে ভক্ত ছিল না? ভক্ত তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আছে, তাহলে অদ্বৈত আচার্যের ডাকে আসবে কেন? না, আগে জানতে হবে এই অদ্বৈত আচার্য গোসাইটা কে, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়।